লীগ আমলের দুর্নীতির বিচারের দাবিতে বরিশালের বাকেরগঞ্জে সমাবেশ করছে বিএনপি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা ও তার ছিল তাদের বিচারের দাবিতে কিন্তু এখানে গণসমাবেশ করছে এবং এই মুহূর্তে আমি আছি বরিশালের বাকেরগঞ্জের একটি কলেজে এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু এরই মধ্যে এসে এই গণসমাবেশ স্থলে উপস্থিত হয়েছে এবং এই গণসমাবেশে কিন্তু আছেন যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি, আছেন বিএনপি সম্পাদক রহমান সহ স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এখানে এসে এর মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে বাকেরগঞ্জ সরকারি কলেজের যে মাঠটি আছে এখানে নেতা কর্মীদের কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে তাদের আগমনে, এবং শুধু বাকেরগঞ্জের যে কয়েকটি ইউনিয়ন আছে তাই নয়, আশপাশের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকেও কিন্তু বিএনপির নেতা কর্মীরা এখানে এবং তারা আমরা দেখছি বিকেল তিনটায় আসলে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকে কিন্তু ছোট ছোট মিছিল কিন্তু এখানে নেতা কর্মীরা উপস্থিত হয়েছে এবং এখানে আমরা দেখেছি যে এর মধ্যে কিন্তু স্থানীয় যে নেতারা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন নেতা কর্মীদের, এবং প্রতিটা নেতা কর্মীর একটাই আশা বা সবারই একটাই চাওয়া যে যত দ্রুত সম্ভব যেন নির্বাচন দেওয়া হয় এবং এই নির্বাচনের মাধ্যমে যেন জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সরকার যেন সরকার গঠন করতে পারে। সবাই কিন্তু সেই দাবি করছে। এর পাশাপাশি আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতারা কিন্তু তৃণমূলের নেতা কর্মীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন এবং তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে যা যা করা দরকার তাই কিন্তু করা হচ্ছে আমরা কিন্তু দেখছি। এবং এরই মধ্যে আমরা কথা বলছিলাম বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে উপজেলা ইউনিয়নে এখন পর্যন্ত বিএনপি এবং এর সহযোগী সংগঠনের লোকদের কমিটি এখন পর্যন্ত করা হয়নি, যে সংগঠনের সেগুলো যাতে দ্রুত করা হয় এবং নেতাকর্মীরা যাতে সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি গ্রহণ করতে পারে সেই ধরনের কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে এই সমাবেশ থেকে। এতটুকুই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের বাকেরগঞ্জে।